90 সাল থেকে বক্তব্য দিচ্ছি বেটা, কোনোদিন কোরআন হাদিসের বাইরে কথা বলিনি। ঘন্টা কথা বললে 20 থেকে 30 থেকে 40 থেকে 80টা হাদিস অনুবাদ করি। কত হাদিস মুখস্থ আছে তা আমার জানা নাই। আপনার সংকীর্ণতা আসলো কেন সে কথা আপনি বলেন। ইমামের পিছনে সূরা ফাতিহার ব্যাপারে দুই প্রকার হাদিস রয়েছে, পড়া যাবে আবার যাবে না। কোরআন ও সহিহ হাদিস। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খাইর। সূরা ফাতিহা পড়ার ব্যাপারে দুই রকম হাদিস রয়েছে, কথাটি ঠিক নয়। সূরা ফাতিহা পড়ার ব্যাপারে দুই রকম হাদিস রয়েছে, কথাটি ঠিক নয়। যেখানে আল্লাহ রাসূল বলেছেন যে আল্লাহু আকবার যখন বলবেন আর যখন কিরাত করবেন তখন তোমাদের চুপ থাকতে হবে, মর্মে যে মুসলিম গ্রন্থে হাদিসটি রয়েছে, এটা চুপ থাকা মানে আরো একাধিক হাদিস দ্বারা প্রমাণিত যে সূরা ফাতিহার পরে চুপ থাকতে হবে। কেন? মুসলিম গ্রন্থে আবার যখন এই হাদিসটা এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো যে আমরা ইমামের পিছনে সূরা ফাতিহা কেমন করে পড়ব, তখন তিনি বললেন যে ইমামের পিছনে চুপে চুপে পড়ো, মনে মনে পড়ো। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কালে বললেন যে মনে মনে পড়ো। তাহলে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা দুটাই হাদিস জানতেন, তিনি কি করে দুটাই হাদিসের সমাধান এইভাবে দেন? নিশ্চিত আপনাকে বুঝতে হবে এটাই সমাধান যে একটা হাদিসে পড়তে বলা হয়েছে, একটা হাদিসে নিষেধ করা হয়েছে, এ কথা ঠিক নয়। যেখানে নিষেধ করা হয়েছে সেখানে ফাতিহার পরে, ফাতিহা কোনো হাদিসে নিষেধ করা হয়নি। ফাতিহা কোনো হাদিসে নিষেধ করা হয়নি। ফাতিহা কোনো হাদিসে নিষেধ করা হয়নি। এই জন্যই হাদিসে এসেছে ফাতিহা ছাড়া সালাত হবে না, সূরা ফাতিহা ছাড়া সালাত হবে না। তারপরে এক হাদিস পড়েছে ওই বক্তাকে বারবার বলেছি এক হাদিস পরে কানাদার জালের মতো ফতুয়া দেবেন না। কানাদার জাল এক চোখ দিয়ে দেখে আর এক চোখ দিয়ে দেখে না। একটা হাদিস পড়েছে ওই বক্তা, আর একটা হাদিস পড়েনি। যে এটাও সাহাবীদের যুগ থেকে একটি বিতর্কিত বা মতভেদীয় একটা বিষয়। কোন কোন সাহাবী প্রত্যেক রাকাতেই সূরা ফাতিহা পড়তে বলেছেন, কেউ কেউ ইমামের পিছনে পুরোই সূরা ফাতিহা পড়তে নিষেধ করেছেন, ইমামই যথেষ্ট। কেউ কেউ আবার কখনো কখনো পড়তে বলেছেন। এবং হাদিস শরীফে তিন রকমই পাওয়া যায়। এখানে হাদিসের আলোকে কয়েকটা বোঝা যায়। একটা হলো সকল রাকাতে পড়তে হবে, এটার জন্য দুটো দলিল বলা হয়। একটা হলো লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া সালাত হবে না। তো এখানে ইমামের পিছনে কথাটা নেই, এই জন্য এটা সরাসরি দলিল না, এটা সাধারণ দলিল। দ্বিতীয় আরেকটা হাদিস আসছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইমামের পিছনে সূরা পড়বে না, ইমাম যখন পড়ে ইল্লা আন তাকুনা ফাতিহাতুল কিতাব, সূরা ফাতিহা পড়বে, কারণ ফাতিহা না পড়লে সালাত হবে না। এই হাদিসটা আবু দাউদ অন্যান্য গ্রন্থে রয়েছে। হাদিসটাকে অনেকে গ্রহণযোগ্য বলেছেন, তবে শেখ মোহাম্মদ নাসিরউদ্দিন আলবানী বিস্তারিত আলোচনা হাদিসটাকে জয়ী বলেছেন। ঠিক আছে, এটাও দলিল হিসেবে ওরকম জোরালো হলো না। এর বিপরীতে অন্যান্য হাদিসে যে নামাজে ইমাম স্পষ্ট জোরে সরবে কেরাত পড়েন, সরব নামাজে সূরা ফাতিহা পড়তে নিষেধ করা হয়েছে। শেখ আলবানী তার সিফাতুস সালাতুন নবী বই এনেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাতে পিছনে সালাতের পরে বলেন তোমরা কি আমার পিছনে কেউ সূরা পড়েছো? স্যার বলেন আমরা পড়েছি। তিনি বলেন তোমরা আর পড়বে না। তখন থেকে সালাতে জাহরি সালাতে সূরা ফাতিহা পড়া বন্ধ করে দিলেন সাহাবীরা। এইভাবে উনি বিভিন্ন হাদিসে রিওয়ায়াত এনেছেন। এখন দ্বিতীয় থাকলো নীরব নামাজ, জোহর আসর যে নামাজে সূরা ফাতিহা সূরা শোনা যায় না, নীরব নামাজে সূরা ফাতিহা পড়ার পক্ষে হাদিস রয়েছে। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন আমরা জোহর আসর সালাতে ইমামের পিছনে সূরা ফাতিহা এবং অন্য সূরা পড়তাম। তো এটা জোরালো দলিল যে নীরব সালাতগুলোতে পড়তে হবে। আর যুক্তি এটা চাই যে দাঁড়িয়ে থাকার চেয়ে করবো কেন? যারা এটা নিষেধ করেছেন তারা দুটো দলিল দেন। একটা হলো তারা বলেন যে এটা সহিহ হাদিস যে মান কানা লাহু ইমামুন ফাকিরাআতুল ইমামি লাহু কিরাআহ, যদি কারো ইমাম থাকে ইমামের কিরাতে তার কিরাত হয়ে যাবে। এটা শেখ আলবানী হাসান বলেছেন, অন্যরা সহিহ বলেছেন। আরেকটা হাদিস তারা দলিল দেন জোহরের সালাতে একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনে মুক্তাদিদের সূরা পড়তে নিষেধ করেন, এটা নীরব সালাত। জি, তো এটা দিয়ে তারা দলিল দেন। এইভাবে প্রত্যেক মতেরই দলিল রয়েছে। সুন্দর, আলহামদুলিল্লাহ। আমরা মোহতারাম অনেক বিতর্ক হয় আমাদের সমাজের মধ্যে, বিতর্কটা মনে হয় করার কোনো সুযোগ, বিতর্কটা সবচেয়ে আপত্তিকর। অর্থাৎ কেউ যদি ইমামের পিছনে সকল নামাজে সূরা ফাতিহা পড়েন এটার পক্ষে দলিল আছে, কেউ যদি কোনো নামাজে না পড়েন এটার পক্ষেও দলিল আছে, কিন্তু বিতর্কের কোনো দলিল হাদিসে আমরা পাইনি। এটা একটা পুরো নাজায়েজ কাজ। এখানে একটা কঠিন বিদআত আছে, সেটা হলো সুন্নতকে অস্বীকার করা, যে বিষয়ে একাধিক সুন্নত প্রমাণিত। জি, এটা হলো ফিকহের প্রায় সকল বিষয়। একামত 2 বার না 1 বার, ঈদের তাকবীর 12 না 6, আপনার সূরা ফাতিহা পড়তে হবে বা হবে না, রফল ইয়াদাইন করতে হবে বা হবে না, এই বিষয়গুলোতে যে কোনো নিরপেক্ষ গবেষণায় দুটো সহিহ হাদিস রয়েছে, দুই পক্ষে। আমরা এখানে ইমানের দাবি হলো দুটো সুন্নতকে মেনে নেওয়া, যেখানে দুটো সহিহ হাদিস আছে। আমি হয় দুটো আমল করব অথবা যে কোনো একটা আমল করব, কিন্তু চেতনায় বিশ্বাসে আরেকটা সুন্নতকে স্বীকার করব। আরেকটা সুন্নতকে অস্বীকার করা এটা চেতনার বিদআত।
অর্থাৎ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রমাণিত সহি একটা সুন্নতকে মানে আমি একটা মানছি ঠিকই, কিন্তু অপর পক্ষেটা আমি অপর পক্ষ নয়, অপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি একটা সুন্নাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি পক্ষ টক্ষ না। আল্লাহ রাসূলেরই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি আরেকটা কর্ম যেটা সহি সনদে প্রমাণিত, সেটাকে আমি আমি- বিভিন্ন যুক্তি দিয়ে, যেমন একজন আমাকে বলছেন ইসলাম তো দুটো হতে পারে না, চারটে হতে পারে না, ইসলাম তো এক। আমি বললাম যে এটা তো আপনি তথ্য বললেন, বাস্তবে আমরা দেখছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি কখনো কখনো দুটো, তিনটে, চারটে সহি হাদিস রয়েছে। তিনি বললেন এক্ষেত্রে একটাকে আমরা গ্রহণ করব, যে সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাথে বেশি দিন থাকতেন ওটা নেব। আমি বললাম যে এটাই তো সুন্নাত ইনকার করা। জি। একটা হাদিস সনদগতভাবে সহি, আমি সাহাবীরকে একটা দোষ দিয়ে এটাকে বাদ দিয়ে দিলাম, দিয়ে দিলাম। এটা তো তাহলে সুন্নাত থাকবে না তো। এই জন্য আমি চেতনায় দুটোকে স্বীকার করব, আমলে হয় দুটো আমল করব অথবা একটা আমল করব, কিন্তু আমি একটাকে নানা অজুহাতে এটা মানসুখ হয়ে গেছে, অথবা এটা জয়ীফ, সাহাবী কিছু বুঝতেন না, বিভিন্ন কথা। অথবা এটা জয়ীফ, অমুক মুহাদ্দিস এটাকে জয়ীফ বলেছেন, অমুক ফকি এটাকে মানসুখ বলেছেন, ইত্যাদি বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহি প্রমাণিত সুন্নতকে অস্বীকার করার প্রবণতা এবং এটা বিভিন্ন দোষে ওটাকে মানে দোষী বানানো, এটা একটা অথবা এই সহি সুন্নতের আমলকে আয়েব, দোষ, দূষণীয় মনে করা, খোঁজা। এটা সত্যই সুন্নতকে ইনকার করা। ইনকার করা। জি। এক হাদিস পড়েছে ওই বক্তাকে বারবার বলেছি এক হাদিস পরে কানাদার জালের মতো ফতুয়া দেবেন না। কানাদার জাল এক চোখ দিয়ে দেখে আর এক চোখ দিয়ে দেখে না। একটা হাদিস পড়েছে ওই বক্তা, আর একটা হাদিস পড়েনি।